ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে ফ্র্যাঙ্কলিন তার ওল্ড হাউসকে চেঞ্জ করে তৈরি করে ফেলেছে 3 তলা গোল্ডেন হাউসে। আর তার প্রথমে আছে পুলিশ স্টেশন, আর তারপরে আছে ফ্র্যাঙ্কলিনের সেকেন্ড ফ্লোর, আর তারপর আছে ফ্র্যাঙ্কলিনের পার্সোনাল মেনশন। আর শুধু তাই নাই, বাড়ির সীমানার চারপাশে যা কিছু ছিল সব কিছুই গোল্ডের। কিন্তু কথা হলো, ফ্র্যাঙ্কলিন এতগুলো গোল্ডের এত টাকা পেলো এবার কোত্থেকে? আর জঙ্গলের ভেতরে সিক্রেট লোকেশনটা কি সেই? সবকিছুই হবে আজকের ভিডিওতে, তাই রেডি হয়ে যাও সবাই দেখার জন্য। ওকে তো ভাই, গুড মর্নিং সবাইকার। একটু আগে না পুলিশ স্টেশন থেকে আমার কাছে ফোন এসেছিল, আর ফোন করে বলতেছে নাকি শহরে একটা বড় মাফিয়া ধরা পড়েছে। মাফিয়াটা নাকি অনেক ভয়ঙ্কর মাফিয়া, আর ওই মাফিয়াটার নাম হচ্ছে টমি। কিন্তু ভাই টমি তো একটা কুত্তার নাম হয়, কিন্তু কথা সেটা না, তার সাথে আছে নাকি একটা গোল্ডেন কার। ভাই গোল্ডেন কার, গোল্ডেন কার তো ভাই আমি আগে দেখিনি, তার জন্য আমি তাড়াতাড়ি করে এখন যাচ্ছি গোল্ডেন কারটা দেখার জন্য। আই মিন মাফিয়াকে ধরার জন্য, কিন্তু মতলব তো গোল্ডেন কারের জন্য। আর এই মাফিয়াটা নাকি যেমন তেমন মাফিয়া না, এই মাফিয়াটা এই শহর আর চারপাশে যতগুলো শহর আছে এই সবগুলো শহরের টপ মাফিয়া। বাপরে, এমন কোন মাফিয়া চেক করতে হবে এটাই নাকি? তো চলো তো ওয়েট, আগে আমি গাড়ি থেকে নেমে দেখি এখানে হচ্ছে নাকি। ওকে, একটা পুলিশের কার এখানে দাঁড়িয়ে আছে, আর এটাই সেই মাফিয়া। আরে ভাই, এটা তো পুরো চোরের মতো দেখতে। কিন্তু ভাই দেখতে চোরের মতো হলে হবে কি ভাই? এদিকে দেখো, এইটা তো একটা গোল্ডেন কার ভাই। এটা সত্যি কথা বলছিল, এর আগে তো আমি ভাবছিলাম যে মিথ্যা কথা, কিন্তু ভাই এটা তো পুরো গোল্ডেন কার, আর যেমন তেমন কার নয়, বিএমডাব্লিউ, গোল্ডেন বিএমডাব্লিউ। আর এটা কোনো র্যাপ করা কার নয়, এটা পুরাই গোল্ডের। রে বাপ রে, মাফিয়ার কাছে কত টাকা আছে, একটা গোল্ডেন কার নিয়ে নিয়েছে। ওকে, তো এরা নিয়ে যাচ্ছে মাফিয়াটাকে এখন পুলিশ স্টেশনে, আর আমাকে বলা হয়েছে এই গোল্ডেন কারটাকে চালিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যেতে হবে। ভাই এর চেয়ে আর ভালো আছে কি? আর এই পুলিশ কারের চিটকোডটা কত কমেন্ট করে জানাও তো কেউ পারে না, তুমি পারলে কমেন্ট করে জানাও। আর যারা যারা এই কারের চিটকোড কমেন্ট করে বলতে পারবে, জানবো যে তারা অনেক প্রো। ওকে ভাই, গোল্ডেন কার কেমন আগে দেখে তো নেই, পুরো এই চারিদিকে গোল্ড। ভাই এর দাম কত কে জানে? চুরি করবো নাকি? আরে না না, চুরি করা যাবে না ভাই, আমি পুলিশ, আমার কাজ হচ্ছে চুরি করা। মানে ভাই চোরকে ধরা, চুরি করা না, ঠিক আছে? ওকে, তো এটাকে আমি পুলিশ স্টেশনে রেখে দিই। আর আমি ভাবছিলাম আজকে আমি পুরো ফাঁকি দিব, কিন্তু ফাঁকি দেওয়া হলো না এই শালা চোরের জন্য, মানে মাফিয়াটার জন্য। যাই হোক, আমি পুলিশ স্টেশনে এসে গেছি, আর এটাকে আগের মতো রেখে দিচ্ছি। ওকে, তো সামনে একটা পুলিশের কার দাঁড় করানো আছে, আর এখানে আমি আমার গাড়িটাকে রেখে দিচ্ছি। ভাই আমার গাড়ি না, এটা ওই মাফিয়াটার গাড়ি। আর এখানে গিয়ে আমাকে রিপোর্টিংও করতে হবে যে আমি কারটা নিয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাফিয়াটাকে এরা এনে জেলের ভেতরে ঢুকিয়ে রেখেছে। আর আজকে ভাই আমাকে 8টা পর্যন্ত ডিউটি করতে হবে, তার কারণ শিফট থাকে, আর আমার শিফট পড়েছে রাত 8টা পর্যন্ত। ওকে, তো ফাইনালি 8টা বেজে গেছে, আর আমার ডিউটিও এখানে শেষ হয়ে যাচ্ছে। আর একবার আমি বাড়ি যাওয়ার আগে দেখে আসবো যে ওই মাফিয়াটা এখন কি করছে। জানি না, এত বড় মাফিয়া, কে জানে অবশ্যই কোনো বদমাইশি করছে নাকি। সামনে দেখতে পাচ্ছ, দেখে তো মনে হচ্ছে কিছু করছে না, বাট একবার গিয়ে তো দেখবো। ওকে, তো গেট ওপেন হয়ে গেল। আবে দেখ ভাই মাফিয়া, তুই এখন আমাদের কবজায় আছিস, তাই কোনো কিছু করার চেষ্টা করিস না, ঠিক আছে? আর চেষ্টা করলে করতে পারিস, কিছু করতে পারবি না। কি বলছিস আর একবার বল। ও ওকে 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 ওকে, কোনো ব্যাপার না, আমি গিয়ে করে দিচ্ছি না। ওকে ওকে, তুই শুধু চুপচাপ বসে থাক, তোর কাজ আমি করে দিচ্ছি। ওকে, তো গেটটা বন্ধ করে দিই, না হলে পালিয়ে যাবে। ওকে, তো এখন আমাকে বললো যে ওর ওয়াইফ নাকি অন্য সিটিতে থাকে, আর সেখানে গিয়ে আমাকে বলতে হবে যে অ্যারেস্ট হয়ে আছে, না হলে টেনশন করবে। আর তোমরা ভাববে যে আমি রাজি কেন হইলাম। ভাই ভাবো তো, যার কাছে একটা গোল্ডেন কার আছে, আর 1 মিনিট, এখানে গোল্ডেন কার ওকে আছে, ভাবো তো যার কাছে একটা গোল্ডেন কার আছে, ওর বাড়িটা কিসের হবে না জানি, পুরো বাড়িটাই গোল্ডেন না হয়ে যায়। ওই জন্য তো আমি দেখার জন্য আমি যাচ্ছি। আর এর বাড়িটা বেশি দূর না, এর বাড়িটা মানে ওই সিটিতে, মানে সিটি 2-এ আছে। সো ভাই আমি যা দেখলাম সেটা দেখার পর ভাই আমি তো পুরো অবাক হয়ে গেছি। সামনে দেখো ভাই, পুরো বাড়িটাই গোল্ডের। সামনে দেখতে পাচ্ছ এটাই সেই মাফিয়ার বাড়ি। ভাই পুরো বাড়িটাই গোল্ডের। বিজনেসম্যান, বড় বড় লোকেরা তো গোল্ডেন বাড়ি করতে পারে না। বাপরে, মাফিয়ার কত টাকা আছে, গোল্ডের বাড়ি করে ফেলেছে। শুধু গোল্ডের না ভাই, এখানে যত কার আছে সবগুলো গোল্ডের ভাই সাব। আর সামনে কেউ একজন বসে আছে। আর যাই হোক, এগুলো আমি আর অত দেখবো না, তাহলে ভাববে যে এগুলো কি দেখতেছে। ওকে, তো একে গিয়ে আমাকে বলতে হবে যে এর হাজব্যান্ডটা অ্যারেস্ট হয়ে আছে। ওকে, তো ম্যাডাম দেখুন, আপনার হাজব্যান্ড একটা ক্রাইম করেছে, আর তার জন্য এখন আমাদের পুলিশ স্টেশনে বন্দি আছে, আর ওই গোল্ডেন কার্ডটাও এখন পুলিশ স্টেশনে আছে। একটা কথা বলবেন? ঠিক আছে বলেন, কোনো সমস্যা নাই। দেখুন ম্যাডাম, আপনি যা বলেছেন এর পরের বার যেন আমি আর শুনতে না পাই এইসব কথা। ও ভাই, এই টমির ওয়াইফ তো টমির চেয়েও বেশি ভয়ঙ্কর। ভাই ভয়ঙ্কর না, ভালো অফার দিয়েছে আমাকে অফার দিল যে আমি যদি টমিকে, মানে ওই মাফিয়াটাকে ছাড়াতে ওর সাথে সাহায্য করি, তাহলে আমি যা চাইবো আমাকে সে
তাই দিবে ভাই সাহেব। তো আমি মুখের উপর না করে দিয়েছি, আমি এসব ভাই নিব না ভাই, আমাকে নেওয়া উচিত ছিল কি? না ভাই নিব না, আমি একজন ভালো অফিসার, আমি এসব কিছু নেই না, ঠিক আছে? মানে ভালো নিলেও হয়তো যাই হোক, কি বলো নেওয়া যায়? চলো আজকে একটু ভেবে দেখি, যদি নেই তাহলে নিয়ে নেবো। তোমরা কমেন্টে বলো, তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি নেব। তো ফ্র্যাঙ্কলিন তার মনে লোভ নিয়েই রাতে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা উঠেই এইটা বলে। ওকে, তো ভাই সারা রাত আমি অফারটার কথা ভাবলাম আর ভাবছিলাম যে আমার কি ওটা করা উচিত হয়েছে কি না। আর আমি ভেবে দেখলাম যে যেহেতু আমি একজন পুলিশ, আমার এই কাজটা করা একদমই উচিত হয়নি, আমার অফারটা নেওয়া উচিত ছিল। আর তার জন্য এখন আমি যাব ওই বাড়িতে আর গিয়ে শুনবো যে কী কী করতে হবে। আর ভাই বলেছেই তো, যা চাইবো ভাই তাই দিবে, মানে সব কিছু। তাহলে আর কি লাগে ভাই, আমি মানে একটা গোল্ডের কার্ড চেয়ে বসবো। ওকে, তো মাফিয়ার বাড়ির সামনে আমি এসে গেছি আর এখানে যে দেখা যাক আমাকে কি করতে বলে ভাই, যা করতে বলে বলুক। একদিকে আছে ডিউটি আর অন্যদিকে আছে ভণ্ডামি, যাই হোক আমি ভণ্ডামিটাই করবো। তো চলে এসে গেছি আমি ভাই, আজকে করবো, কেউ আটকাতে পারবে না আমাকে। ওকে, তো চলো গিয়ে আগে বলি যে ওকে তো ম্যাডাম, আমি ভেবে নিয়েছি যে আমি অফারটা নিয়ে নিলাম, এখন আমাকে কি করতে হবে বলুন, আপনি আমাকে এখন যা করতে বলবেন তাই করবো। আচ্ছা 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 গাইস, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা রিমোট থোয়া আছে আর এখানে একটা দেখতে পাচ্ছ ড্রোন। এই ড্রোনটা হচ্ছে খুবই দামি একটা ড্রোন। আমার কাজ হচ্ছে এই ড্রোনটাকে নিয়ে আমাকে ওই টমির কাছে শুধু যেতে হবে, মানে দিয়ে আসতে হবে, তাহলে বাকি সব কাজ টমি নিচেই করে দেবে। আর আমাকে বলছিল যে এই ড্রোনটা নাকি অনেক দামি আর অনেক ইউনিক, আর এই ড্রোনটা এতই ছোট যে কেউ দেখতে পাবে না, ঠিক আছে? তোমাদের উড়েও একে দেখাবো। আর যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই ড্রোনটাতে না একটা আছে, ইনজেকশন আছে। আমি বলেছিলাম যে ইনজেকশন দিয়ে কি হবে, তো তখন বলেছিল যে ইনজেকশনটা দিয়ে পুশ করলে ছোট হয়ে যায় লোক, মানুষ ছোট হয়ে যায় ভাই। সো ড্রোনটাকে দেখতে পাচ্ছ আমি উড়িয়ে দিয়েছি আর এটাকে এখন নিয়ে যেতে হবে পুলিশ স্টেশনের ভেতরে। আর পুলিশ স্টেশনের ভেতরে এখানে আই থিঙ্ক আসে। সো এখানে গিয়ে আমাকে রাখতে হবে, তাহলে ভাই সে লাগিয়ে নিবে, ছোট হয়ে যাবে, বেরিয়ে আসবে। ওকে মাফিয়া, দেখ ভাই তোর ড্রোন আমি নিয়ে এসে গেছি ভাই, এটা অনেক ছোট, আমি সামনে থেকে ওঠাচ্ছি জন্য এরকম বড় লাগছে, একটা রেখে দিলাম। আর ভাই আমার নাম যেন না আসে বলে দিলাম। আর এটাকে নিয়ে এখন আমি আমার বাড়ির ভেতরে সোফাতে গিয়ে রাখবো, কারণ ভবিষ্যতে কাজে লাগতে পারে। তোমরা মনে করে দিও, ড্রোনটা এখানে রেখেছিলাম। ওকে ভাই, ম্যাপে একটা মেসেজ আসলো ভাই, মেসেজ অনুযায়ী এখানে তো এসে গেছি, বাট এখানে কিছু আমি দেখতে পাচ্ছি না। এখানে কি কিছু আছে নাকি? ওয়েট 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 ওয়েট, এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে অবশ্যই কিছু আছে। আই থিঙ্ক এটা একটা ওকে ভাই, এটা খুলছে দেখতে পাচ্ছ। অ্যান্ড আর চলো এর ভেতরে যাওয়া যাক। এর ভেতরে কী আছে ভাই সাব, এর ভেতরে অনেকগুলো ডায়মন্ড গোল্ড সব কিছু আছে আই থিঙ্ক। ও ভাই, এটা তো অনেক নিচে, আর এখান থেকে তো ওপরে যাওয়ারও রাস্তা নেই ভাই। বলা যাবে না এটা মাফিয়া, তো আমাকে ফাঁসিয়ে দিল নাকি ভাই? সামনে যেতে হবে, আমি ওপরে তো আর যেতে পারবো না, কিছু বুঝলাম না। আর কত দূর এটা ভাই, জানি না সামনে কি আসছে, আমাকে ফাঁসিয়ে দিল নাকি? আরে ভাই, এটা কোন দুনিয়ায় আমি চলে আসলাম এর ভেতরে ভাই? এখানে তো সব কিছু উল্টা পাল্টা, এটা কার ভেতরে চলে আসলাম, কোথায় আমাকে ফাঁসিয়ে দিল?